আমরা আপনাদের কাছে এসেছি। আজকে আমরা ঈশ্বরের প্রেম নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমরা আপনাদের কাছে একটা গুড নিউজ নিয়ে এসেছি। গুড নিউজ, ভালো খবর এটাই যে আমাদের পাপের জন্য উদ্ধারকর্তা, পরিত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে প্রায় 2025 বছর আগে এই জগতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি পবিত্র জীবনযাপন করেছেন এবং আমাদের পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য তিনি ক্রুশের মধ্যে ক্রুসিফাইড হয়েছেন। এবং ঈশ্বরের বাক্য বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একমাত্র পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, বরং অনন্ত জীবন পাবে। আজকে 25 ডিসেম্বর অনেকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবে, অনেকে অনেক রকম সেলিব্রেশন করবে, কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে জানাতে চাই যে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন কোনো রকম ধর্ম সৃষ্টি করতে নয়, কোনো রকম ধর্ম পরিবর্তন করতে নয়। কারণ ঈশ্বর মানুষকে বানিয়েছে এবং মানুষ ধর্মকে বানিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমি সেই ঈশ্বরের, যিনি যে ঈশ্বর, সেই অনন্ত ঈশ্বর, যে ঈশ্বর সনাতন, আদি অনাদি, আলফা মেটা, সেই ঈশ্বরের আজকে সুসমাচার নিয়ে এসেছি। সেই ঈশ্বরের প্রেমটাকে আপনাদের কাছে তুলে ধরতে চাই যে প্রভু যীশু খ্রিস্ট জগতে এসেছিলেন তোমার আমার পাপের জন্য উদ্ধারকর্তা রূপে জগতে এসেছেন। তিনি 100% পবিত্র জীবনযাপন এই জগতে করেছেন এবং সকল জাতি, সকল মানুষের জন্য তিনি ক্রুসিফাইড হয়েছেন, পবিত্র রক্ত তিনি ঝরিয়েছেন, উদ্ধার দিয়েছেন, মুক্তি দিয়েছেন। তাই ঈশ্বরের বাক্য বলছে, যে কেহ তাহাকে বিশ্বাস করবে, ঠিক যে কোনো জায়গা থেকেই হোক না কেন, দেশ বিদেশ, যে কোনো জাতি ধর্ম থেকে হোক না কেন, যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে উদ্ধার পাবে। কারণ প্রভুর বাক্য বলছে, যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাবে, মুক্তি পাবে। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের চিন্তাধারা, আমরা আমাদের যে রোগ বিমারি, সমস্ত রকম প্রবলেম, সমস্ত দ্বারা আমরা আমাদের জীবনের সেই চিন্তার মধ্যে আমরা পড়ে আছি এবং দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি এবং আমরা যে দেখি আত্মিকভাবে আমরা সেই পাপের মধ্যে, বন্ধনের মধ্যে চলে গেছি। কারণ ঈশ্বরের বাক্য বলছে, ধার্মিক কেহ নাই, সকলেই পাপ করেছে, সকলেই ঈশ্বরের থেকে দূরে সরে গেছে। এই পৃথিবীতে একজনও ধার্মিক নেই, একজনও পবিত্র কেউ নেই, সকলেই সেই মুখের কথা, মনের চিন্তা, হাতের কাজ দ্বারা সেই পাপ কাজ করেছে। তো ঈশ্বরের ক্রোধ সে আমাদের ওপরে এসেছে, ঈশ্বর আমাদেরকে নাশ করিতে চায়, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, সেই ঈশ্বর থেকে বেরিয়ে এসে মনুষ্য রূপে এসে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর এবং আমাদের মাঝে এলেন। সেই ঈশ্বরের ক্রোধটা তিনি সেই নিজের মধ্যে নিলেন। এই জন্য নিলেন কারণ মানুষ জানে না, মানুষ সেটাই জানে মানুষকে যেটা শেখানো হয়েছে। আমরা ছোটবেলা থেকে আমাদের বাপ কাকারা যেটা শিখিয়েছে আমরা সেটাই জানি, কিন্তু মানুষ সত্যকে জানে না। কারণ মানুষ শাস্ত্র পড়ে নেই, মানুষ সত্যকে জানে না। কিন্তু আমি সেই সত্যকে আমরা সামনে তুলে ধরতে চাই যে ঈশ্বর হচ্ছে পরমাত্মা, তার সুপ্রিম স্পিরিট, সব ধর্মের ঊর্ধ্বে সেই ঈশ্বর, যিনি ঈশ্বরের বাক্য, স্বয়ং ঈশ্বর, তিনি দেহরূপে এলেন, মাঝে বাস করলেন, যাতে আমরা সেই পাপ থেকে মুক্তি পাই, উদ্ধার পাই। কারণ আমরা পাপ করেছি প্রথম আদম থেকে, যখন আমরা পাপ করেছি মনুষ্য জাতি, সমুদায় মানুষ, না কোনো ধর্ম আছে, সমস্ত মানুষ সেই পাপ কাজ করেছে এবং ঈশ্বর থেকে দূরে সরে গেছে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সেই ঈশ্বরের প্রেমটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। ঈশ্বরের প্রেম এটাই যে সমস্ত মানুষ সেই পাপ কাজ করেছে, সেই প্রথম আদমের মধ্যে দিয়ে এবং ঈশ্বরের থেকে দূরে সরে গেছে। আজকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি পাপ কাজ করিনি বা পাপ কাজ করবো না। আজকে সকলে সেই পাপ কাজ করেছে, তাহলে একবার ভাবুন, আমরা যখন এত পাপ কাজ করছি, পাপের যে দণ্ড, সে মৃত্যু। ঈশ্বর বাক্য বলছে, পাপের দণ্ড মৃত্যু, ঈশ্বরের দান প্রভু যীশু খ্রিস্টের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে অনন্ত জীবন। তো আমরা যখন পাপ কাজ করেছি, ঈশ্বর থেকে দূরে সরে গেছি, তো সেই ঈশ্বরের ক্রোধ যাতে আমাদের ওপর না আসে, তো মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ জানি যে তিনি কোনো জাতি ধর্মের নয়, আর আমি এখানে কোনো ধর্মের প্রচার করতে আসিনি বা কারো ধর্ম পরিবর্তন করতে আসিনি, কিন্তু সেই সত্য, তার সুপ্রিম স্পিরিট, সেই পরমাত্মা যেটা সব ধর্মের ঊর্ধ্বে, সেই সত্যকে আপনাদের সামনে তুলে ধরছি। সেই সত্য হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আমি সত্য, আমি পথ, আমি জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে পারবে না। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, যে কেউ আমাকে বিশ্বাস করবে সে উদ্ধার পাবে, পরিত্রাণ পাবে, অনন্ত জীবন পাবে। কারণ ঈশ্বরের ক্রোধটা সে আমাদের উপর এসেছে এবং আমরা সেই ঈশ্বরের ক্রোধ থেকে বাঁচতে পারিনি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে 2025 বছর আগে এই জগতে এলেন এবং তিনি পবিত্র আত্মা দ্বারা তিনি জন্মগ্রহণ করলেন, কোনো মানুষের দ্বারা নয়। সে কুমারী মরিয়মের গর্ভে তিনি স্বয়ং ঈশ্বরের দ্বারা, তিনি শক্তি দ্বারা তিনি জন্মগ্রহণ করলেন, মনুষ্যরূপে জন্মগ্রহণ করলেন। তিনি সম্পূর্ণ বৈরাগ্য জীবনযাপন করলেন, কোনো বিয়ে করলেন না, সম্পূর্ণ বৈরাগ্য জীবনযাপন করলেন। 100%
তিনি পবিত্র জীবনযাপন করলেন, যার বিষয় ঈশ্বর বাক্য বলছে তিনি পাপ না পাপ করা তো দূরের কথা। কিন্তু আমরা যদি দেখি এই জগতের মধ্যে অনেক মহাপুরুষ এসছে, অনেক জ্ঞানী মানুষ এসছে, অনেকে এসেছে, অনেকে জ্ঞান দিয়েছে প্রিয় বন্ধুরা, কিন্তু তোমার আমার জন্য প্রভু যীশু খ্রিস্ট জ্ঞান দিয়েছে, ক্রুশের লেবু ব্যবহার হয়েছে, পবিত্র রক্ত ঝরিয়েছে যাতে আমরা উদ্ধার পাই, অনন্ত জীবন পাই। পাবে সে কি ঈশ্বর নিজেকে বাঁচাতে পারেনি, আমাদেরকে কি বাঁচাবে? কিন্তু প্রিয় বন্ধুরা, মানুষ সেইটাই শেখাতে, আমি যেটা একটু আগে বলছিলাম মানুষকে যেটা জানানো হয়েছে। কিন্তু আপনারা যদি শাস্তি করেন, এই সত্যকে খোঁজার চেষ্টা করেন, যদি সেই ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেন, সেই ঈশ্বরকে আপনাদের কাছে নিয়ে যাবে। কারণ আমি বারে বারে বলছি, ঈশ্বর কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, ঈশ্বর সব ধর্মের ঊর্ধ্বে, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ঈশ্বর পরমাত্মা, তার সুপ্রিম স্পিরিট, ঈশ্বর কোনো আকার হয় না, ঈশ্বর হচ্ছে নিরাকার, ঈশ্বর হচ্ছে পবিত্র। দুঃখের বিষয় আজকে মানুষেরা নিজেদের জ্ঞান বুদ্ধি দ্বারা আপন আপন ঈশ্বরকে বানিয়ে দিয়েছে। তারা মূর্তি পূজা করছে, তারা নেশা করছে, ব্যভিচার করছে, তারা পাপ কাজ করছে এবং ঈশ্বর থেকে দূরে সরে গেছে। এবং মানুষের ধর্মকর্ম দ্বারাও মানুষ কোনোদিন সেই সত্যের কাছে যেতে পারবে না, উদ্ধার পাবে না। সেই জন্য প্রিয় বন্ধুরা, আজ থেকে 2025 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট এলেন, তিনি 100% ঈশ্বর হওয়ার পরেও তিনি মনুষ্য রূপে এলেন এই জগতে। আমরা যে পাপ কাজ করেছি সে আমাদের পাপ থেকে আমরা বেরোতে পারিনি, এবং স্বয়ং ঈশ্বর তিনি সেই আমাদের পাপের মাঝে তিনি সেই পবিত্র রূপে তিনি এলেন এবং আমাদের পাপের যোগ্য রূপে তিনি খুশির মধ্যে নিজেকে বলিদান করলেন। এবং প্রিয় বন্ধুরা, আমরা যেটা বলছিলাম যে অনেকে বলে তাকে যীশু খ্রিস্ট বিদেশি ঈশ্বর, খ্রিস্টানদের ঈশ্বর, তাকে পেরেক দিয়ে মারা হয়েছে। কিন্তু প্রিয় বন্ধুরা, আমি বলতে চাই ঈশ্বর কোনো দেশি বিদেশি হয় না, ঈশ্বর সব ধর্মের ঊর্ধ্বে, তিনি সত্য এবং তিনি এই জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন যাতে আমরা উদ্ধার পাই, পরিত্রাণ পাই, এবং ঈশ্বরের মধ্যে পবিত্র রক্ত ঝরিয়েছেন যাতে আমরা সেই ওনার পবিত্র রক্ত দ্বারা উদ্ধার পাই, পরিত্রাণ পাই। এবং প্রিয় বন্ধুরা, সেই জন্য ঈশ্বর বাক্য বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন। প্রিয় বন্ধুরা, এখানে ঈশ্বর বাক্য বলছে জগৎকে এমন প্রেম করলেন, না কোনো জাতি ধর্মের কথা উল্লেখ আছে, গোটা জগৎকে, ওয়ার্ল্ড, ইউনিভার্সাল ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডকে এমন প্রেম করলো ঈশ্বর। এই জন্য প্রেম করলো যে আমরা পাপ কাজ করেছি, আমরা ঈশ্বর থেকে দূরে সরে গেছি, আমরা আমাদের নিজেদের ধর্মকর্ম দ্বারা কোনোদিন আমরা সেই মুক্তি পাবো না, আর পাবো না। আমরা মুক্তিকে চাই, অনন্ত জীবনকে চাই, কিন্তু আমরা কখনোই সেই মুক্তি বা মোক্ষকে আমরা কখনোই পাবো না। সেই জন্য ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকর্তা স্বয়ং ঈশ্বর এবং যীশু খ্রিস্ট, তিনি ঈশ্বরের মধ্যে থেকে তিনি ঈশ্বরের পুত্র রূপে, মনুষ্য রূপে, তিনি নবী হয়ে তিনি মানুষের মাঝে এলেন। এই জন্য এলেন যাতে আমরা উদ্ধার পাই। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যাতে যে কেউ বিশ্বাস করবে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যে কেউ বিশ্বাস করবে। প্রিয় বন্ধুরা, এখানে কোনো জাতি ধর্ম নেই, এখানে মানুষ। আমাদের ধর্ম যদি একটাই হয় সেটা থেকে ইনসানিয়াত, আমরা মানুষ। বিবেকানন্দ বলেছে বহুরূপে তোমরা ঈশ্বরের দর্শন, ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছো, কিন্তু করে যেই জন সেই জন সে বিজয় ঈশ্বর। এবং যীশু খ্রিস্ট 2000 বছর আগে তিনি বলে গেছেন, আমরা যদি মানুষকে যদি ভালোবাসতে পারি, আমরা সেই অদৃশ্য ঈশ্বরকে কিভাবে আমরা বলতে পারি যে আমরা ঈশ্বরকে ভালোবাসি। প্রিয় বন্ধুরা, লাভ ইজ গড অ্যান্ড গড ইজ লাভ, অর্থাৎ ঈশ্বর প্রেম এবং প্রেমী ঈশ্বর, এবং সেই প্রেমই আমি আপনাদের কাছে তুলে ধরছি। প্রভু যীশু খ্রিস্ট সেই প্রেম করেছেন এবং এমন প্রেম করেছেন যে সম্পূর্ণ জীবন তিনি নিষ্পাপ, সম্পূর্ণ জীবন তিনি পবিত্র জীবনযাপন করেছেন। যেখানে আমরা সেই কাজ করেছি, পবিত্র জীবনযাপন করতে ফেল হয়েছি, সেই জায়গাতেই প্রভু যীশু খ্রিস্ট এলেন এবং পবিত্র জীবনযাপন করলেন। আমাদের পাপটা তিনি নিজের ওপর নিলেন, যার বিষয়ে পবিত্র শাস্ত্র বাইবেল ঈশ্বর বাক্য বলছেন যে তিনি পাপ জানেন না, কিন্তু আমাদের জন্য তিনি পাপ স্বরূপ হলেন। অর্থাৎ সকল জাতি ধর্মের সকল মানুষের পাপটা তিনি নিজের ওপর নিলেন এবং আমাদের পাপ থেকে উদ্ধার দিলেন, এই পবিত্র রক্ত ঝরালেন এবং তিনি আমাদের উদ্ধার দিলেন। যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে, প্রভু যীশু খ্রিস্ট পবিত্র রক্তকে বিশ্বাস করবে, সে উদ্ধার পাবে, অনন্ত জীবন পাবে। কারণ আমরা সকলেই পাপী এবং যে কেউ বিশ্বাস করবে হ্যাঁ আমি পাপী, আমার উদ্ধারকর্তার প্রয়োজন আছে, আমার ঈশ্বরের প্রয়োজন আছে, যিনি নিজেকে যোগ্যরূপে বলিরূপে ক্রুশের মতো তিনি দিয়েছেন মনুষ্যরূপে এসে, আমরা উদ্ধার পাই, অনন্ত জীবন পাই। যে কেউ নিজেকে পাপী বলে স্বীকার করবে, পাপ থেকে মন ফেরাবে, অনুতাপ করবে,
প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্তকে বিশ্বাস করবে এবং ওনার পবিত্র রক্ত দ্বারা সে আত্মিক চাঙ্গায় অর্থাৎ অনন্ত জীবন সে পাবে। প্রিয় বন্ধুরা, মানুষ এটা জানে যে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের মধ্যে ক্রুশিফাইড করা হয়েছে, কিন্তু মানুষ এটা জানে না ইতিহাস সাক্ষী আছে মৃত্যুর পরে তিনি 3 দিনের দিন পুনর্জীবিত হয়েছে। না এই জগতে আর কেউ, সকলে মৃত্যুর মধ্যে গেছে, সকলের কবর বন্ধ আছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কবর আজ পর্যন্ত খোলা। আপনি যদি সেই জায়গাতে যান, ইসরায়েলের মধ্যে যদি যান, সেখানে দেখবেন প্রভু যীশু খ্রিস্ট কবর আজ পর্যন্ত খোলা আছে। প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুর পরে তিনি জীবিত হয়েছেন, মৃত্যুকেও তিনি জীবিত নিয়েছেন এবং তিনি সশরীরে 40 দিন তিনি শিষ্যদের মাঝে ছিলেন এবং সুসমাচার তিনি দিয়েছেন। সেই সুসমাচার আপনাদের সামনে আমি দিচ্ছি, সেই ঈশ্বরের প্রেম। তিনি বলেছেন পুরো জগতে তোমরা সুসমাচার প্রচার করো, ঈশ্বরটাকে প্রচার করো, যে সকলের পাপের জন্য আমি ক্রুশিফাইড হয়েছি, যে কেউ বিশ্বাস করবে সে উদ্ধার পাবে, অনন্ত জীবন পাবে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই মুহূর্তে যদি পবিত্র রক্তকে বিশ্বাস করছেন, আপনারা উদ্ধার পাবেন, অনন্ত জীবন পাবে। আপনাদের জীবনে হয়তো হতাশার মধ্যে পড়ে আছেন, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন, যদি আপনারা প্রার্থনা করেন, বিশ্বাস করে পুরো আপনাদের জীবন থেকে সেই প্রবলেম সমস্যাকে কাটিয়ে দেবে। কারণ আমি একটু আগে বললাম যে প্রভু যীশু খ্রিস্ট মৃত থেকে জীবিত হয়ে গেছে, তিনি জীবিত ঈশ্বর, সেই জন্য ওনাকে বলা হয় তিনি জীবিত ঈশ্বর, যার কবর আজ পর্যন্ত নেই। ইতিহাস সাক্ষী আছে, সকলের কবর আছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কবর নেই, তিনি জীবিত। আপনারা যদি বিশ্বাস করে প্রার্থনা করেন, প্রভু আপনাদের পাপ ক্ষমা করবে এবং আপনাদের আত্মিক চাঙ্গাই দেবে। এবং আপনারা যদি বিশ্বাস করে বিশ্বাস যদি থাকে তো প্রভুর ইচ্ছে অনুযায়ী আপনারা শারীরিক চাঙ্গাই এবং হতাশা জীবনের মধ্যে পড়ে আছেন, সেই জায়গা থেকে প্রভু যীশু খ্রিস্ট আপনাদের করতে চায়।